মুসলমান কসম খোদার, যেখানে দেখবেন সেখানেই পাবেন নবীর প্রশংসা। কিন্তু মহব্বত চাই, ইশক চাই, প্রেম চাই, ভালোবাসা চাই। নবীর মহব্বতের দৃষ্টিতে দেখতে হবে। যদি দেখতে হয় সাইয়্যিদুনা ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিতে দেখতে হবে। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিতে দেখতে হবে। ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিতে দেখতে হবে। ইসলাম জগতের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আজ কালিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার। এই শরীয়তের আলোকে একটু আলোচনা করা। শরীয়তের দলিল হলো চারটি। কয়টি বললাম? একটু জোরে বলতে হবে। কয়টি? চারটি। শরীয়তের দলিল চারটি: কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। এই চারটি হলো শরীয়তের দলিল। কোন সমস্যার সমাধান দেওয়ার জন্য সর্বপ্রথম কোরআন শরীফ দেখা দরকার। যদি কোরআন শরীফের মধ্যে নিজের জ্ঞান মোতাবেক সেই সমস্যার সমাধান না পাওয়া যায় তো হাদিস শরীফ দেখুন। হাদিস শরীফের মধ্যেও পূর্ণাঙ্গ জ্ঞান রয়েছে। যদি সমস্যার সমাধান নিজের জ্ঞান মোতাবেক হাদিস শরীফেও না পাওয়া যায় তবে ইজমা দেখুন। ইজমাতেও যদি না পাওয়া যায় তবে কিয়াস। এই চারটি হলো শরীয়তের দলিল। বর্তমান সময় এক শ্রেণীর ব্যক্তি নতুনত্ব নামে নতুনত্ব দলে আত্মপ্রকাশ করেছে। তারা প্রকাশ্যভাবে ইজমা এবং কিয়াসকে অস্বীকার করতেছে যে আমরা ইজমা কিয়াসকে মানি না, কেবলমাত্র কোরআন ও হাদিসকে মান্য করি। মনে রাখবেন, প্রকাশ্যভাবে মুতলাকভাবে ইজমা এবং কিয়াসকে অস্বীকার করার অর্থই হলো কোরআন ও হাদিসকে অস্বীকার করা। অর্থাৎ মুতলাকভাবে ইজমা কিয়াসকে অস্বীকার করা হলো কুফর। এতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। কারণ কোরআন ও হাদিস হতে ইজমা এবং কিয়াস প্রমাণিত। তাহলে শরীয়তের দলিল চারটি। যদি কোনো ব্যক্তি বলে যে ইজমা কিয়াসকে আমি মান্য করি না, তবে জেনে নিতে হবে যে তার ঈমান ও আকীদার মধ্যে ভেজাল ঢুকে গিয়েছে। আচ্ছা, কোন কিতাবে আছে শরীয়তের দলিল চারটি? দু একটি কিতাবের আপনাদেরকে নাম বলি। প্রথম কিতাব ফাতাওয়ায়ে শামী, 12 খণ্ডে বিভক্ত, পিওর নাড়া আরবিতে লিখা, হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব। যে কিতাবের রাইটার আল্লামা ইবনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি। একে বলা হয় ফাতাওয়ায়ে শামী। এর মধ্যে 3টি বই আছে। যে সমস্ত উলামায়ে কিরামগণ রয়েছেন তারা সকলেই বিষয়ে অবগত আছেন। বইটির মধ্যে 3টি বই আছে। প্রথম যে বইটি, এই বইটির নাম হলো তানবীরুল আবসার। এই তানবীরুল আবসারের সারা হলো দুররে মুখতার, আর দুররে মুখতারের সারা হলো রাদ্দুল মুহতার। এই বইটিতে 3টি বই, তানবীরুল আবসার, দুররে মুখতার, রাদ্দুল মুহতার। এর নাম হলো ফাতাওয়ায়ে শামী।
আর এই রাদ্দুল মুহতারের একটি সারা বেরিয়েছে, জাদ্দুল মুমতাজ। কি নাম বললাম? জাদ্দুল মুমতাজ। এই রাদ্দুল মুহতারের যিনি সারা করেছেন, পিওর আরবি, খোলা মার্কেটে আপনার পাওয়া যাচ্ছে। এর সারের নাম চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মখজানিল মুহিকমাত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত হুজ্জাতুল্লাহ ফিল আরদিন শাইখুল ইসলাম আল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল কালামুল ইমাম ইমামুল কালাম ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একবার একটি বই যদি চোখ বুলিয়ে নিতেন সঙ্গে সঙ্গে ব্রেনে কম্পিউটারের মতন সেভ হয়ে যেত। আজিজানে মুহতারাম, আমার সরকারে আলা হযরত রাদ্দুল মুহতারের সারা লিখেছেন, যার নাম হলো জাদ্দুল মুমতাজ, পিওর আরবিতে। এই কিতাবটির মধ্যে আপনার বর্ণিত হয়েছে যে শরীয়তের দলিল 4টি, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। দ্বিতীয় কিতাব, কিতাবটির নাম নুরুল আনোয়ার, পিওর আরবিতে লিখা। দারসে নিজামিয়া মাদ্রাসার অধিকাংশ মাদ্রাসায় দরজায়ে রাবিয়াতে পড়ানো হয়। কিতাবটির রাইটার মুঘল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক। ইতিহাসের পাতায় যাকে জিন্দা পীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে, সম্রাট আওরঙ্গজেব আলাইহি রহমা রিদওয়ান, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। এ সম্রাট আওরঙ্গজেব আলাইহি রহমার উস্তাদে গেরামি মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই, তিনি এই কিতাবের মধ্যে বর্ণনা দিয়েছেন আদিল্লায়ে আরবা, শরীয়তের দলিল 4টি, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। তৃতীয় নম্বর কিতাব উসুলুশ শাসি, পিওর আরবি, দারসে নিজামিয়া মাদ্রাসার অধিকাংশ মাদ্রাসায় দরজায়ে সালেসাতে পড়ানো হয়। প্রথম পেজেই রয়েছে উসুলুল ফিকহি আরবাতুন, উসুলে ফিকহ হলো 4টি, শরীয়তের দলিল হলো 4টি, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। ভারতবর্ষের একটা কিতাবের আপনাকে নাম বলি, কিতাবটির নাম বাহারে শরিয়াত, 20 খণ্ডে বিভক্ত। কিতাবটির রাইটার সদরুস শরিয়া হযরত মুফতি হাকিম আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান। তিনি এই কিতাবে বর্ণনা করেছেন যে শরীয়তের দলিল 4টি, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। এইরকম কমবেশ 100 খানা নির্ভরযোগ্য কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে শরীয়তের দলিল হলো 4টি। আহলুস সুন্নাত আল জামাতের মতাবলম্বী যারা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাব মান্যকারী গণের নিকটে শরীয়তের দলিল 4টি। আর যারা নাজদি ওয়াহাবিদের অনুসরণ করে এই 4 মাযহাবের মধ্য থেকে কোন মাযহাব থেকে বেরিয়ে গিয়ে
নতুন নামে আত্মপ্রকাশ করেছে, এরা ইজমা এবং কিয়াসকে অস্বীকার করে। তো আজিজানে মুহতারাম, আমরা সুন্নি হানাফি, আমরা আহলুস সুন্নাত আল জামাতের ব্যক্তি, আমরা শরীয়তের দলিল 4টি কেই মান্য করি। আর মুসলমান হতে গেলে 4টি কি দলিল হিসাবে আপনাদের আমাদেরকে মান্য করতে হবে। আমি কোরআন শরীফ, খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, পূর্ণাঙ্গ, নির্ভুল, অতুলনীয় মহাগ্রন্থ হতে শেষ পারার 30 পারার সূরা কাউসারের প্রথম অংশ পাঠ করেছি। অনেকেরই আপনাদের আমাদের মুখস্থ আছে, হয়তো অনেকেই অনুবাদ সম্পর্কে অবগত নয়, কিন্তু সূরাটি আকারে সবথেকে ছোট। রব্বুল আলামিন বলেন নবী সম্পর্কে, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। আজিজানে মুহতারাম, আজকে বর্তমান সময় নামাজ নিয়ে দ্বিমত নেই, রোজা নিয়ে দ্বিমত নেই, হজ নিয়ে দ্বিমত নেই, যাকাত নিয়ে দ্বিমত নেই, ইবাদত নিয়ে দ্বিমত নেই, কিন্তু বর্তমান সময় আজকে দ্বিমত দেখা দিয়েছে। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, দোনো জাহানের মালিক ও মুখতার, যে পয়গম্বরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজ নূর হতে তৈরি করে সর্বশেষে মক্কাতুল মুকাররমার সরজমিনে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে হাশমি কুরাইশি হেজাজি উচ্চ বংশে আজকে 570 অথবা 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল অথবা 22 এপ্রিল 12ই রবিউল আউয়াল সোমবারের দিন মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে, পাক ও পবিত্র করে, ত্রুটিহীন করে, ত্রুটিমুক্ত করে, তুলনাহীন করে, উদাহরণহীন করে, অতুলনীয় করে, সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আজ সেই নবীকে নিয়ে দ্বিমত, এই নবীর ত্রুটি বের করা হচ্ছে। যে নবীকে আল্লাহ ত্রুটিহীন করে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই নবীর ত্রুটি বের করা হচ্ছে। এ নবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে আজকে বিরূপ মন্তব্য করা হচ্ছে, কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, নবীর মহান ব্যক্তিত্বকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। ভাবতে অবাক লাগে। আজিজানে মুহতারাম, এ নবীর সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। আয়াতের বাংলা অনুবাদ হতে দিবালোকের ন্যায় প্রমাণিত হয় যে নবীর গুণাবলী নির্ণয় করা, নবীর গুণাবলী নির্দিষ্ট করা, নবীর গুণাবলী নির্ধারিত করা, নবীর গুণাবলী একত্রিত করা, নবীর গুণাবলী বর্ণনা করা, নবীর গুণাবলী লিপিবদ্ধ করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। আজিজানে মুহতারাম, এ মহানবীর গুণাবলী নির্ণয় করা না মৌলবীর পক্ষে সম্ভব, না মুফতির পক্ষে সম্ভব, না মুহাদ্দিসের পক্ষে সম্ভব, না মুফাসসিরের পক্ষে সম্ভব, না ডাক্তারের পক্ষে সম্ভব, না মাস্টারের পক্ষে সম্ভব, না রাইটারের পক্ষে সম্ভব, না পৃথিবীবাসীর পক্ষে সম্ভব। আজিজানে মুহতারাম, এই জন্য নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর সম্মান যদি জানতে হয়, আমার সরকারে আলা হযরতের অনুবাদ কানজুল ঈমান পাঠ করে দেখুন। যদি খোদার কালাম কোরআন শরীফ কানজুল ঈমান পাঠ যদি
করেন নবীর শান বুঝতে পারবেন, নবীর মান বুঝতে পারবেন, নবীর ইজ্জত বুঝতে পারবেন, নবীর মর্যাদা বুঝতে পারবেন, নবীর ইখতিয়ার বুঝতে পারবেন, নবীর ইখতিদার বুঝতে পারবেন, নবীর অধিকার বুঝতে পারবেন, নবীর মূল্য বুঝতে পারবেন। তাই তো আল্লাহ বলেন ওরা ফানা লাকা যিকরাক, হে হাবিব আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। হাবিব আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। আজ মোল্লা বেরিয়েছে, মুন্সি বেরিয়েছে, বক্তা বেরিয়েছে, তক্তা বেরিয়েছে, ডাক্তার বেরিয়েছে, মাস্টার বেরিয়েছে, সোশ্যাল মিডিয়াতে তারা আজকে নবীর শানকে ছোট করতে চায়, নবীর মানকে সাধারণ মানবের কাঠগড়াতে দান করাতে চায়। একটু চিন্তা করে দেখবেন, একটু ভেবে দেখবেন মুসলমান। আজকে আপনাদেরকে বলি, যদি পৃথিবীর মাশরিক থেকে মাগরিব নিয়ে আজকে জুনুব থেকে সামাল পর্যন্ত, জমিন থেকে আসমান নিয়ে সকলে যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার মহানবীকে সাধারণ মানবের কাঠগড়াতেও দান করানোর মানুষে যদি সোশ্যাল মিডিয়াতে নামে, কসম খোদার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু সম্ভব হবে না। পৃথিবীবাসীর পক্ষে সম্ভব হবে না, কারণ আল্লাহ তাআলা বলেন ওরা ফানা লাকা যিকরাক, এবং আমি আপনার প্রশংসাকে আপনার জন্য সমুন্নত করে দিয়েছি। এ বিরাদার ইসলাম, নবীর প্রশংসাকে সমুন্নত কে করেছেন? একটু কথা বলেন না, কে করেছেন? উঁচু কে করেছেন? আল্লাহ। যে নবীর প্রশংসাকে আল্লাহ উঁচু করেছেন, আল্লাহ সমুন্নত করেছেন, এই নবীর প্রশংসাকে মৌলবীর দ্বারা নিচু করা সম্ভব হবে? বক্তার দ্বারা নিচু করা সম্ভব হবে? জি, ডাক্তারের দ্বারা নিচু করা সম্ভব হবে? কোন নায়কের দ্বারা নিচু করা সম্ভব হবে? জিনা মুসলমান, সম্ভব আপনার হবে না। নবীর প্রশংসা আজ ভ্রান্ত মতবাদ পোষণকারীদের নজরে নবীর প্রশংসা ধরা পড়ে না, নবীর প্রশংসা দেখতে পাই না, নবীর আপনার মান ও সম্মান ধরা পড়ে না। এ বেরাদার, বুখারী যদি পড়তে হয় নবীর মহব্বতে পড়ুন, মুসলিম যদি পড়তে হয় নবীর মহব্বতে পড়ুন, আবু দাউদ যদি পড়তে হয় নবীর মহব্বতে পড়ুন, তিরমিজি যদি পড়তে হয় নবীর মহব্বতে পড়ুন, ইবনে মাজাহ যদি পড়তে হয় নবীর মহব্বতে পড়ুন, আবু দাউদ যদি পড়তে হয় নবীর মহব্বতে পড়ুন, হাদিস যদি পড়তে হয় নবীর মহব্বতে পড়ুন, কোরআন যদি পড়তে হয় নবীর মহব্বতে পড়ুন, তাফসীর যদি পড়তে হয় নবীর মহব্বতে পড়ুন। নবীর মহব্বতে যদি পাঠ করেন, কোরআনের মধ্যে নবীর প্রশংসা দেখতে পাবেন, 114টি সূরার মধ্যে নবীর প্রশংসা দেখতে পাবেন, 6666 আয়াতের মধ্যে নবীর প্রশংসা দেখতে পাবেন, তাফসীরের মধ্যে নবীর প্রশংসা দেখতে পাবেন, বুখারীর মধ্যে নবীর প্রশংসা দেখতে পাবেন, মুসলিমের মধ্যে নবীর প্রশংসা দেখতে পাবেন, আবু দাউদের মধ্যে নবীর প্রশংসা দেখতে পাবেন, নাসাঈর মধ্যে নবীর প্রশংসা দেখতে পাবেন, ইবনে মাজাহর মধ্যে নবীর প্রশংসা দেখতে পাবেন, সুনান কুবরার মধ্যে নবীর প্রশংসা দেখতে পাবেন, বাইহাকির মধ্যে নবীর প্রশংসা দেখতে পাবেন, মুসনাদ আহমদের মধ্যে নবীর প্রশংসা দেখতে পাবেন, কানজুল উম্মালের মধ্যে নবীর প্রশংসা দেখতে পাবেন, দারেমির মধ্যে নবীর প্রশংসা দেখতে পাবেন, দারে কুতনির মধ্যে নবীর প্রশংসা দেখতে পাবেন। কসম খোদার, যেখানে দেখবেন নবীর প্রশংসা। মুসলমান, কসম খোদার, যেখানে দেখবেন সেখানেই পাবেন নবীর প্রশংসা। কিন্তু মহব্বত চাই, ইশক চাই, প্রেম চাই, ভালোবাসা চাই, নবীর মহব্বতের দৃষ্টিতে দেখতে হবে। যদি দেখতে হয় সাইয়্যিদুনা ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিতে দেখতে হবে। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিতে দেখতে হবে। ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিতে দেখতে হবে। ইসলাম জগতের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আজ কালিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফতেহে খাইবার সাহেবে জুলফিকার দামাতে মুস্তাফার দৃষ্টিতে দেখতে হবে। যদি নবীকে দেখতে হয় ইমাম হাসান ও হুসাইনের দৃষ্টিতে দেখতে হবে। কসম খোদার, নবীকে বুঝতে পারবে।
নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর অধিকার, নবীর ইক্তেদার, নবীর আজকে পাওয়ার আপনি বুঝতে পারবেন। এ বেরাদার আলী ইসলাম, এ পাগল বুঝতে পারে না, এ পাগল দেখতে পায় না। একটা সাধারণ মানুষকে যদি বলেন, সাধারণ মানুষও দেখতে পাবে। আজানে যদি দেখেন নবীর প্রশংসা, একামতে যদি দেখেন নবীর প্রশংসা, খুতবাতে যদি দেখেন নবীর প্রশংসা, মেম্বারে যদি দেখেন নবীর প্রশংসা, মসজিদে যদি দেখেন নবীর প্রশংসা, নামাজে যদি দেখেন নবীর প্রশংসা, রোজাতে যদি দেখেন নবীর প্রশংসা, যাকাতে যদি দেখেন নবীর প্রশংসা, হজে যদি দেখেন নবীর প্রশংসা, ইবাদতে যদি দেখেন নবীর প্রশংসা, রিয়াদাতে যদি দেখেন নবীর প্রশংসা, তাওরাতে যদি দেখেন নবীর প্রশংসা, জাবুরে যদি দেখেন নবীর প্রশংসা, ইনজিলে যদি দেখেন নবীর প্রশংসা, কোরআনে যদি দেখেন নবীর প্রশংসা, জমিনে যদি দেখেন নবীর প্রশংসা, আকাশে যদি দেখেন নবীর প্রশংসা, সিদরাতে যদি দেখেন নবীর প্রশংসা, লৌহে কলমে যদি দেখেন নবীর প্রশংসা, আরশে লাহিতে যদি দেখেন নবীর প্রশংসা, কসম খোদার নিকটে যদি দেখেন নবীর প্রশংসা। এই জন্য নবীর দুটি নাম, একটি নাম হলো জমিনে মুহাম্মদ, একটি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর অর্থ হলো বাংলা অনুবাদ চরম প্রশংসিত, চরম প্রশংসিত। অর্থাৎ পৃথিবীতে সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রশংসিত হলো আমাদের নবী। ঠিক না বেঠিক? এই জোরে বলেন ঠিক না বেঠিক? আর সৃষ্টি জগতে নবীর একটি নাম হলো আহমদ। কি নাম বললাম? জোরে, আর একটু জোরে। পোতা হলে নাম রাখিয়েন, ছেলে হলে নাম রাখিয়েন, নাতি হলে নাম রাখিয়েন, জি নাম রাখিয়েন, নবীর নামে নাম রাখিয়েন আহমদ। তার অর্থ হলো চরম প্রশংসাকারী, চরম প্রশংসাকারী। অর্থাৎ সৃষ্টি জগতের মধ্যে মহান রব্বুল আলামিনের শ্রেষ্ঠ প্রশংসাকারী কেউ যদি থাকেন তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন আমাদের নবী। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই আজকে মোল্লার দল, মুন্সির দল, কাঠমোল্লার দল, ই আপনার তক্তার দল কোন জায়গা থেকে আপনার ময়দানে নেমেছে। আজকে বেরাদার নবীর প্রশংসাকে বন্ধ করতে চায়, নবীর প্রশংসাকে মুছে দিতে চায়, নবীর প্রশংসাকে নিস্তনাবুদ করতে চায়, নবীর প্রশংসাকে বন্ধ করতে চায়। কিন্তু মনে রাখবেন নবীর প্রশংসাকে কারো পক্ষে বন্ধ করা সম্ভব হবে? একটু দুই হাত তুলে বলেন না, দুই হাত তুলে। সম্ভব হবে না। এই জন্য তো আমার কালামুল ইমাম, ইমামুল কালাম, ইমাম ইশক মোহাব্বত, ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিট গয়ে हैं मिट जाएंगे आदा तेरे, मिट गए हैं मिट जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। ए बेरादार, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে, আকাশ ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে, নদ নদী ধ্বংস হয়ে যাবে, সাগর ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, মানব দানব ধ্বংস হয়ে যাবে, ভূচর খেচর ধ্বংস হয়ে যাবে, তবুও নবীর প্রশংসা থাকবে, তবুও নবীর প্রশংসা থাকবে। আজি জানে মোহতারাম, এ নবী সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কার নাম। বেরাদার, একটি আপনাকে নমুনা স্বরূপ হাদিস শরীফ শোনায়। কারণ দেখতেছেন মাদ্রাসায়ে খাজা গরিবে নওয়াজের উন্নতি কল্পে জালসার আয়োজন করা হয়েছে। এটা আপনাদের মস্তিষ্কে রাখতে হবে, ব্রেনে রাখতে হবে, দিমাগে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে মাদ্রাসা শুধু বক্তৃতা শোনার জন্য নয়, এই জালসা কিছু দেওয়া নেওয়ার জালসা, কিছু ওলামাদের নিকট থেকে নেবেন এবং তার পরিবর্তে ওলামাদেরকে নয়, এ খাজা গরিবে নওয়াজ মাদ্রাসাকে আপনি উপহার দেবেন। একটু অনুরোধ করব 10 মিনিট একটি মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে শোনাই, যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে বিশুদ্ধ সনদ সহকারে আনয়ন করেছেন। এ বেরাদার, যে নবীর কি শান, নবীর কি মান, নবীর কি মর্যাদা, নবীর কি পাওয়ার, নবীর কি জ্ঞান, নবীর কি
দর্শন শক্তি, নাবির কি শ্রবণ শক্তি? একটি মাত্র হাদিসে কারিমা শোনায় যে আমার নবী পাক মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন। মদিনা শরীফ যাওয়ার পর যে ঐতিহাসিক যুদ্ধগুলি সংঘটিত হয়েছিল তার মধ্যে একটি যুদ্ধ হলো মোতার যুদ্ধ। কি যুদ্ধ বললাম? একটু জোরে বলেন না। মোতার যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, স্মরণীয় যুদ্ধ। এ বেরাদার, যে যুদ্ধে 3 জন কমান্ডার সিপা সালার পরস্পর শাহাদাত বরণ করেছিলেন। ঐতিহাসিক যুদ্ধ 8 হিজরিতে সংঘটিত হয়েছিল মোতার প্রান্তরে। এ বেরাদার আলী ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এ যুদ্ধে স্বয়ং নিজে অংশগ্রহণ করেননি, সাহাবীদেরকে প্রেরণ করেছিলেন। একটু মনোযোগ আপনাদের চাইব। এ বেরাদার, এহেন অবস্থায় আমার নবী সাহাবীদেরকে প্রেরণ করতেছেন প্রায় মদিনা শরীফ থেকে 1 মাসের পর। অনেক দূরবর্তী স্থান এ মোতা, সেখানে যুদ্ধ হবে। এ বিধর্মীদের এগেনস্টে আজকে সাহাবীদেরকে প্রেরণ করতেছেন। তো আমার গায়বের সংবাদদাতা পয়গম্বর, আলিমে মাকানা ওমাইয়াকুনের সংবাদদাতা পয়গম্বর, অতীতের সংবাদদাতা পয়গম্বর, বর্তমানের সংবাদদাতা পয়গম্বর, ভবিষ্যতের সংবাদদাতা পয়গম্বর, জমিন ও আসমানের সংবাদদাতা পয়গম্বর, জান্নাত ও জাহান্নামের সংবাদদাতা পয়গম্বর, আজকে সিদরাতুল মুনতাহার সংবাদদাতা পয়গম্বর, লৌহ কলমের সংবাদদাতা পয়গম্বর, আরশে লাহির সংবাদদাতা পয়গম্বর, ফেরেশতাদের সংবাদদাতা পয়গম্বর, অতীতের আম্বিয়াদের সংবাদদাতা পয়গম্বর। নবী আমার বলতেছেন, আইনা যায়েদ ইবনে হারিস। বলে যায়েদ ইবনে হারিস কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে শোনো, তোমাকে এই মোতার যুদ্ধের প্রথম কমান্ডার নির্বাচিত করলাম। তোমারই নেতৃত্বে আজকে মোতার জমিনে যুদ্ধ পরিচালিত হবে, তোমারই উপরে সমর্পণ করলাম। তোমাকেই প্রথম সিপাহসালার নির্দিষ্ট করলাম। এ বেরাদার, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার সিপাহসালার কমান্ডার নির্বাচন করে দেওয়ার পর কিছুক্ষণ পর ডাক দিতেছেন, আইনা জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে উপস্থিত। বলে শোনো, যদি যায়েদ ইবনে হারিসা মোতার প্রান্তরে শাহাদাত যদি বরণ করে নাই, শহীদ যদি হয়ে যায়, তবে তুমি দ্বিতীয় হবে কমান্ডার। তুমি দ্বিতীয় কমান্ডার হবে, তুমি দ্বিতীয় সিপাহসালার হবে, তোমারই নেতৃত্বে মোতার প্রান্তরে যুদ্ধ পরিচালিত হবে। এ বেরাদার, সাহাবীগণ দেখতেছেন, গভীর দৃষ্টিতে দেখতেছেন যে আজকে বিষয় কি। নবী একজনকে কমান্ডার করে যুদ্ধের ময়দানে প্রেরণ করেন, আর আজকে পরস্পর 2 জনকে নবী আমার কমান্ডার করতেছেন। এ বেরাদার, কিছুক্ষণ পর নবী আমার ডাক দিতেছেন, আইনা আব্দুল্লাহ ইবনে রাবাহ। আব্দুল্লাহ ইবনে রাবাহ কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে শোনো, যদি যায়েদ ইবনে হারিসা মোতার প্রান্তরে শহীদ যদি হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে আজকে জাফর ইবনে আবি তালিব শহীদ যদি হয়ে যায়, তবে তুমি হবে তৃতীয় কমান্ডার। তবে তুমি হবে তৃতীয় কমান্ডার। পরস্পর নবী আমার 3 জন সাহাবীকে মোতার যুদ্ধের কমান্ডার নির্বাচন করতেছেন, সিপাহসালার নির্বাচন করতেছেন। আজিজানে মুহতারাম সাহাবায়ে কিরামগণ বুঝতেছেন আজকে যুদ্ধের অবস্থা কি হবে। এহেন অবস্থায় চতুর্থবার নবী আমার বলতেছেন, বলে সাহাবীগণ শোনো, তোমাদেরকে প্রেরণ করতেছি মোতার যুদ্ধে। যদি যে 3 জনকে কমান্ডার করেছি এরা যদি শহীদ হয়ে যায়, তবে তোমাদের মধ্য থেকে চতুর্থ একজন ব্যক্তিকে কমান্ডার নির্বাচন করে নিয়ে মোতার যুদ্ধে তোমরা যুদ্ধ পরিচালনা করবে। এ বেরাদার, সাহাবীগণের বুঝতে অসুবিধা হলো না। যায়েদ ইবনে হারিসা বুঝে নিলেন, যদি শহীদ যদি হতে হয়, তবে মাউত যদি হয় মোতার প্রান্তরে হবে। জাফর ইবনে আবি তালিব বুঝে নিয়েছেন, মাউত যদি হয় মোতার প্রান্তরে হবে। আব্দুল্লাহ ইবনে রাবাহ অনুধাবন করে নিয়েছেন, মাউত যদি হয় মোতার প্রান্তরে হবে। মুসলমান কে কোথায় মারা যাবে নবী আমার বলতে পারেন না? পারেন না? জোরে বলতে হবে যে নবী জানেন না? জানেন না? নবীকে কে জানিয়ে দিয়েছেন? জোরে, আরেকটু জোরে। আল্লাহ। এ বেরাদার, এইরকম কিছু হাত ঝাড়ুয়া বেরিয়েছে, এমন কিছু আপনার পাফাড়ুয়া বেরিয়েছে, এমন কিছু আপনার নবী বিদ্বেষী বেরিয়েছে, এমন কিছু আপনার নবীর আজকে বিরুদ্ধাচরণকারী বেরিয়েছে। এরা বলতেছে আগামী
কে কি করবে নবী জানে না, কে কোথায় মারা যাবে বলে নবী জানে না, বৃষ্টি কবে হবে বলে নবী জানে না, মায়ের পেটে কি আছে বলে নবী জানে না, কিয়ামত কবে হবে নবী বলে জানেন না। একে মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে যে নবী কি কি জানে না লিস্ট কর, লিস্ট বানাও লিস্ট। ওকে মনে হচ্ছে যে আল্লাহ এই জন্য পাঠিয়েছে যে তুমি পৃথিবীতে গিয়ে লিস্ট বানাও গা, নবী আমার কি কি জানে না। এ বেরাদার আপনাদেরকে বলতে চাই, আপনারা শহর সংলগ্ন এলাকার মানুষ, যদি একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীর না জানার লিস্ট যদি তৈরি করে, তার সারা লাইফের লিস্টকে ধ্বংস করার জন্য, ভ্যানিশ করার জন্য কোরআন মাজিদের একটি আয়াত যথেষ্ট। দ্বিতীয় আয়াতের প্রয়োজন হবে না, একটি আয়াতই যথেষ্ট। মহান রব্বুল আলামিন বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। জোরে আর একটু জোরে। মুসলমান একটি আয়াত যথেষ্ট তার জীবনের লিস্টকে ভ্যানিশ করার জন্য। রব্বুল আলামিন বলে হাবিব আপনি যা কিছু জানতেন না, যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি, সব শিখিয়ে দিয়েছি। তাহলে বোঝা গেল কিছু বাকি থাকলো। জিনা মুসলমান আপনাদেরকে বলি, হ্যাঁ হ্যাঁ নবী কার নাম, পয়গম্বর কার নাম, যে পয়গম্বর কে কোথায় মারা যাবে তার সংবাদ দিতে পারে, যে পয়গম্বর আগামী কাল কে কি করবে তার সংবাদ দিতে পারে, যে পয়গম্বর বৃষ্টি কবে হবে তার সংবাদ দিতে পারে, যে পয়গম্বর মায়ের পেটে কি সন্তান আছে তার সংবাদ দিতে পারে, যে পয়গম্বর আজকে পৃথিবী ধ্বংস কবে হবে তারও সংবাদ নবী দিতে পারে। নবীকে জ্ঞান কে দিয়েছেন? জোরে। আল্লাহ ই মুল্লার পেটে ব্যথা হবে কেন? ই জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। ই মুল্লার পেটে ব্যথা হবে কেন? অ্যালার্জি বের হবে কেন? এ বেরাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ এ জ্ঞান দিয়েছেন আল্লাহ। কারণ নবী আমার পৃথিবীতে আসার পর, মায়ের কোলে আসার পর পৃথিবীর কোনো বিদ্যালয়ে যাননি, শিক্ষালয়ে যাননি, শিক্ষা কেন্দ্রে যাননি, স্কুলে যাননি, কলেজে যাননি, ইউনিভার্সিটিতে যাননি, দাদা নানার নিকটে লেখাপড়া শিখেননি। নবীকে শিখিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। কোরআন উঠিয়ে দেখুন 27 পারা রহমান সূরা প্রথম নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন, রহমান ने अपने हबीब को कुरान सिखाया, रहमान ने अपने हबीब को कुरान सिखाया। रब्बुल आलमीन नबी के कुरान শিখিয়েছেন। খালাকাল ইনসান, মানব জাতির প্রাণ, মানব জাতির প্রাণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, আমার সরকার আলা হযরত অনুবাদ করেন মা কানা ওমা ইয়াকুন, অতীতে যা কিছু সংঘটিত হয়েছে, ভবিষ্যতে যা কিছু সংঘটিত হবে তার বিস্তারিত বিবরণ আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিয়েছে, আমাদের নবীকে শিখিয়ে দিয়েছেন। এ বেরাদারান ইসলাম, এই জন্য সমগ্র পৃথিবীর জ্ঞানীদের জ্ঞানকে যদি একত্রিত করেন, লাউড স্পিকার যিনি তৈরি করেছেন তার জ্ঞান কতটা, যে মোবাইল আবিষ্কার করেছে তার জ্ঞান কতটা, যে ইন্টারনেট আবিষ্কার করেছে তার জ্ঞান কতটা, যে ফেসবুক আবিষ্কার করেছে তার জ্ঞান কতটা, যে এরোপ্লেন তৈরি করেছে তার জ্ঞান কতটা, যে ইলেকট্রিক বিদ্যুৎ আবিষ্কার করেছে তার জ্ঞান কতটা। এক কথায় পৃথিবীতে যত রকমের অত্যাধুনিক আপনার পরমাণু বোমা থেকে নিয়ে, অত্যাধুনিক যন্ত্র থেকে নিয়ে মেশিন আবিষ্কার করেছে, তাদের জ্ঞান সম্পর্কে আমরা যদি চিন্তা করতে যাই তা আমাদের ব্রেনে কাজ করবে না। ঠিক না বেঠিক? জি কাজ করবে, জি কাজ করবে না। কেমন করে তৈরি করেছে? কিন্তু ব্রাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই, শেফা শরীফ উঠিয়ে দেখুন। এই শেফা শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে পৃথিবীর সমস্ত জ্ঞানীদের জ্ঞানকে যদি একত্রিত করা হয়, এ বেরাদার নবীর জ্ঞানের নিকটে কতটুকু জ্ঞান দাঁড়াবে। এ বেরাদার তো বলা হয়েছে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, কুমেরু মহাসাগর, সুমেরু মহাসাগর, এক কথায় পৃথিবীর সমস্ত
সমস্ত জলকে যদি একত্রিত করা হয় আর ওই জলের মধ্যে একটি সুইকে যদি ডুবানো হয় তো সুইয়ের অগ্রভাগে যতটুকু পানির বিন্দু উঠবে তার চেয়েও আমার নবীর জ্ঞানের নিকটে জগতের জ্ঞান পানির বিন্দু অপেক্ষা কম জগতের জ্ঞান আমার নবীর জ্ঞানের নিকটে। এই নবীর জ্ঞান মাপা যাবে? জোরে বলেন। আর এই চারি পাতা পড়া, আমতলায় পড়া, বেলতলায় পড়া না পড়ে পালিয়ে আসা, ইয়ে আমার নাবির জ্ঞানকে ওজন করতেছে, নাবির জ্ঞানের সীমা আপনার রেখা তৈরি করতেছে। আপনাদেরকে বলি একটু চিন্তা করে দেখুন, নবী আমার সাহাবীদেরকে মোতার যুদ্ধে প্রেরণ করে দিলেন, সাহাবাই কেরামগণ তো যুদ্ধে চলে গেলেন। মোতার যুদ্ধ প্রায় 1 মাসের পথ দূরত্বে আজকে আপনার সংগঠিত হতেছে, আর দয়ার নবী মসজিদে নববীতে উপবিষ্ট রয়েছে। নবী কোথায়? নবী কোথায়? মসজিদে নববীতে, মদিনা শরীফে, আর যুদ্ধ হচ্ছে মোতার প্রান্তরে। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ পরিচালনা করতে করতে কিছুক্ষণের মধ্যে তিনি শাহাদাত বরণ করলেন। এ বেরাদার, যায়েদ ইবনে হারিসা শাহাদাত বরণ করতেছেন আর আমার রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে তার শাহাদাতের সংবাদ দিতেছেন। মুসলমান শাহাদাতের সংবাদ দিতেছেন। রাডার ফিট করা ছিল না, মেশিন লাগানো ছিল না, দূরবীন লাগানো ছিল না, অত্যাধুনিক কোন যন্ত্র আমার নবীর সামনে ছিল না। নবী আমার দেখতেছেন মদিনা শরীফ থেকে মোতার যুদ্ধ। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে আসার পর ইসলামের ঝান্ডাকে উঠিয়ে ধরলেন। এ বেরাদার আর ইসলাম যুদ্ধ শুরু করলেন। কিছুক্ষণ বীরের মতন যুদ্ধ করলেন। বিধর্মীদের আঘাতে যার ডান বাজু কেটে গিয়েছিল, বাম বাজু কেটে গিয়েছিল, তবুও ইসলামের ঝান্ডাকে জমিনে পড়তে দেননি। জজকে মুখে ইসলামের ঝান্ডাকে ধরেছিলেন। এ বেরাদার আর ইসলাম তারিখের কিতাবে বর্ণিত হয়েছে যে হযরত আপনার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষস্থলে বিধর্মীদের তলোয়ার, নেজা, আজকে খঞ্জরের আঘাত কমবেশ 90টি লেগেছিল। কতটা বললাম? 90টি। তবুও তিনি জমিনে পড়েননি। 2 বাজু কাটু অবস্থায় জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধর্মীদের দিকে চেহারা করে আপনার দাঁড়িয়েছিলেন। তিনি সেই জবানে বলতেছিলেন, বলে শোনো, যতক্ষণ পর্যন্ত জাফর ইবনে আবি তালিবের দেহে খুন থাকবে, লহু থাকবে, ব্লাড থাকবে, জান থাকবে, প্রাণ থাকবে, রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের দিকে চেহারাই থাকবে, পিঠ হবে না। এ বেরাদার আল ইসলাম, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় আছেন। আজ আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে আসার পর ইসলামের ঝান্ডাকে ধরলেন। তিনি আজকে ইসলামের ঝান্ডাকে ধরে যুদ্ধ আরম্ভ করলেন। কিছুক্ষণ যুদ্ধ করলেন, তারপরে তিনিও শহীদ হয়ে গেলেন। পরস্পর নবী আমার কমান্ডার করেছেন, আর পরস্পর এ 3 জন কমান্ডার আজকে শহীদ হতেছেন, শাহাদাত বরণ করতেছেন। আর তাদের শাহাদাতের সংবাদ আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে দিতেছেন। কোথা থেকে? একটু জোরে বলেন না। মদিনা শরীফ থেকে দিতেছেন শাহাদাতের সংবাদ। সাহাবীগণ শুনতেছেন। এ বেরাদার, এরপরে সাহাবাই কেরামগণ একত্রিত হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন। 4র্থ কমান্ডার হিসাবে আজকে সাইফুল্লাহ, যাকে খোদার তরবারি হিসাবে আখ্যায়িত করা হয়েছিল, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যা পরাজয় কাকে বলে জীবনে চোখে দেখেননি। পরাজয় কাকে বলে জীবনে কোনদিন চোখে দেখেননি। ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে নামতেন, সাধারণ সাদা মাটা হয়ে যুদ্ধের ময়দানে নামতেন। লোহার জাররা পরিধান করতেন না, হেলমেট পরিধান করতেন না, একটা টুপি পরিধান করে যুদ্ধের ময়দানে সিংহের মতন গর্জন করে নামতেন, যুদ্ধ করতেন। তার তরবারির নিকটে বিধর্মীদের তরবারি ফেল হয়ে যেত। মুসলমান, তার সম্মুখে দাঁড়ানো সম্ভব হতো না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, খালিদ
বাহুর বলে যুদ্ধে লড়াই করো, শরীরের কুওয়াতের জোরে আজকে যুদ্ধের ময়দানে লড়াই করো। বলে না, আমি বাহুর বলে যুদ্ধ করি না। এটা আমার টুপি যে দেখতেছো, টুপির অগ্রভাগে আমার শাহানশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নাবিউকা সরদার, তরু জাহানের মালিক ও মুখতার মহানবীর দুটি চুল মুবারক সেলাই করা আছে, আর তারই কুওয়াতে যুদ্ধের ময়দানে আমার তরবারি চলে। মুসলমান, যদি নবীর চুল মুবারকের পাওয়ার হয় তো স্বয়ং আমার নবীর পাওয়ার কি হবে একটু চিন্তা করে দেখবেন। এ বিরাদারান ইসলাম, আজকে খালিদ ইবনে ওয়ালিদকে কমান্ডার তৈরি করা হলো। কিছুক্ষণ যুদ্ধ চলার পর যুদ্ধ শেষ হলো। আজকে পরিশেষে মুসলমানদের জয় হলো, বিধর্মীদের পরাজয় হলো। বিধর্মীগণ মাঠ ছেড়ে পলায়ন করলো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো, যুদ্ধের ময়দান থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যেতে বেশ সময় লাগবে, দেরি লাগবে। তো এক কাজ করো, আমাদের মধ্যে কোন ব্যক্তি দ্রুত দৌড়তে পারে, দ্রুত চলতে পারে, দ্রুত হাঁটতে পারে, সে মদিনা শরীফ চলে যাও। মদিনা শরীফ গিয়ে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে একটু সংবাদ দিয়ে দাও যে সাহাবীদের জয় হয়েছে, মুসলমানদের জয় হয়েছে, বিধর্মীদের পরাজয় হয়েছে। তো হযরত আবু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী ছিলেন। উনি বলেন যে আমি খুব দ্রুত দৌড়তে পারি, আমি দ্রুত চলতে পারি, দ্রুত হাঁটতে পারি। তো তিনি বললেন, যাও তুমি চলে যাও। উনি হাঁটতে আরম্ভ করলেন। উনি বলেন, চলার পর আমি যে সময় রাস্তাতে একটু রেস্ট নিতাম, ওই রেস্ট নেওয়াতে, বিশ্রাম করাতে যতটুকু সময় আমার যেত, পরবর্তীতে সেটা দৌড়ে আমি পূর্ণ করে নিতাম। এইভাবে মদিনা শরীফ তিনি আসলেন। ভালো করে শোনেন, আমার নবী মসজিদে নববীতে উপবিষ্ট রয়েছেন। মসজিদে নববীতে আসলেন, সাহাবাই কিরামগণ তারা আপনার পার্শ্বে বসে আছেন। আর তিনি এসে যখন দাঁড়িয়েছেন, কিছু বলার পূর্বে নবী আমার বলছেন, আবু ইয়ালা, তুমি মোতা থেকে আসতেছো? মোতা থেকে আসতেছো? বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মোতা থেকে আসতেছি। আহা, নবীর দৃষ্টি, নবীর আপনার দর্শন শক্তি, এই জন্য তো হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ইন্নী আরা ওয়ালা তারাউন ওয়াসমাউ ওয়ালা তাসমাউন। আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। নবীর দর্শন আলাদা, নবীর দর্শনের বিশেষত্ব আল্লাহ দান করেছেন, শ্রবণ শক্তির বিশেষত্ব দান করেছেন। যে নবী আমার দূরেও যেমন শোনেন, নিকটেও তেমন শোনেন, একই রকম শোনেন। এ নবীর মুজিজা, এ নবীর বিশেষত্ব, এ নবীর বৈশিষ্ট্যতা আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। এই জন্য তো কালামুল ইমাম, ইমামুল কালাম, আশিকে নবী, ইমাম ইশক মোহাব্বত, ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বলতেছেন? বলে শোনো, দূর ও নজদীক ও सुनने वाले वो कान, दूर और नजदीक के सुनने वाले वो कान, काने लाले करामत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमीआबाद में हिदायत पे लाखों सलाम। এ বেরাদার, এ সালাম এমন সালাম, সালামের রাজা পৃথিবীতে আজ পর্যন্ত এই রকম সালাম আর দ্বিতীয় কেউ পাঠ করেনি। আমার আলা হযরত যে সালাম পড়েছেন, আজ সৌদি আরবে আপনাদের দোয়াতে আজকে 4 দিন হলো আমি উমরা থেকে এসেছি। আজিজানে মুহতারাম, মদিনাতুল মুনাওয়ারার মাটিতে সবচেয়ে গুম্বাদের পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ সালামের রাজা পাঠ করতেছে, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শমিয়াবাদ মে হিদায়াত পে লাখো সালাম। আজিজানে মুহতারাম, আল্লাহর দরবারে এমন ভাবে মকবুল হয়ে গিয়েছে সালাম, যা আজকে মেসর আজহার ইউনিভার্সিটির আজকে যারা বিজ্ঞ চ্যান্সেলর, বিজ্ঞ প্রফেসর, বিজ্ঞ গবেষক, তারা সালামের রাজার উপরে দীর্ঘদিন গবেষণা চালিয়ে এই সালামের আরবি তৈরি করে পৃথিবীর মার্কেটকে দিয়েছে। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু ইয়ালা মোতা থেকে আসতেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে শোনো, মোতার সংবাদ আমি বলবো না তুমি বলবে? সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না, আর একটু জোরে। নবী আমার মদিনাতে, আবু ইয়ালা
মোতা থেকে। তো নবী আমার বলতেছে, আবু ইয়ালা মোতার যুদ্ধের ঘটনা আমি বলবো না তুমি বলবে? ইনসিতা আখবিরনি ওয়া ইনসিতা আখবারতুকা। তুমি যদি চাও তুমি বলো, আর তুমি যদি চাও তো আমি বলতেছি। তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আপনি বলুন। আকবারা আকবরাহু কুল্লাহু। তো আমার রাসূলুল্লাহ মুতার যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেইলস বিস্তারিত ভাবে মদিনার মাটিতে বসে বর্ণনা করে দিলেন। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এ নবীর পাওয়ার, এ নবীর ইখতিয়ার, এ নবীর বিশেষত্ব যে নবী মদিনার শরীফ থেকে মুতার যুদ্ধ দর্শন করতে পারেন। তাই এই জন্য তো কোরআন বলতেছে, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। এই নবীর মহব্বতে, এই নবীর ইশকে, এই নবীর প্রেমে, এই নবীর ভালোবাসায় আজকে মাদ্রাসায় খাজা গরিবে নওয়াজের উন্নতির জন্য, উন্নয়নের জন্য আজকে রামপুর হাটের মাটিতে এই রকম একজন আশিককে দেখতে চাই, জওয়ানাকে দেখতে চাই, গোলামকে দেখতে চাই, নবী প্রেমিককে দেখতে চাই, পীর মুজাহিদকে দেখতে চাই। মাত্র 10,000 টাকা, মাত্র একটা ভাই 10,000 টাকা এ মাদ্রাসায় খাজা গরিবে নওয়াজ। এ বেরাদার, ও খাজা, যে খাজার দরবারে গিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আমার সরকারে আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা বলেন যে যে সমস্ত জায়গাতে দোয়া কবুল হয় তার মধ্যে একটি জায়গা হলো খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ। খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে গিয়ে দোয়া যদি করা হয় সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। এ বেরাদারান ইসলাম, খাজার মহব্বতে আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, একজন আশিক মাত্র 10,000 টাকা। একটা ভাই মাদ্রাসার জন্য। অনেক আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, অনেক ধনী ব্যক্তি আছেন, অনেক শিক্ষিত ব্যক্তি আছেন, অনেক ব্যবসায়িক ব্যক্তি আছেন, অনেক মাস্টার ব্যক্তি আছেন। একজন ভাইকে দেখতে চাই আপনাকে আজকে বেরাদারান ইসলাম চেয়েছি মাত্র 10,000 টাকা এই মাদ্রাসার উন্নতির জন্য। একটা ভাই পারবেন না? আমার রাসূলুল্লাহ দেখতেছেন, আমার নবী বলেন ওয়াইন্নামা কাসিম আল্লাহু মুতি। একমাত্র পৃথিবীর বুকে বন্টনকারী হলেন আমার রাসূলুল্লাহ, আর প্রদানকারী হলেন আল্লাহ। প্রদানকারীকে কথা বলেন না, প্রদানকারীকে আল্লাহ, আর বিতরণকারীকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর নামে 10,000 টাকা। একটা ভাই পারবেন না? একটা ভাই একটু হাতটা উঠান, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেবে, রোজগারে বরকত দেবে, ঘরে বরকত দেবে, খামারে বরকত দেবে, ব্যবসাতে বরকত দেবে। এ বেরাদার, আপনাদের বালা মুসিবতকে আল্লাহ দূর করবেন। একটা ভাই নাই? একটা ভাই পারবেন না? মাত্র 10,000 টাকা। আজ যদি না পারেন 10 দিন পরে দেবেন, 15 দিন পরে দেবেন, 2 মাস পরে দিবেন। তবে আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি মাত্র 10,000 টাকা। জি নাই? একটা ভাই না? একটু হাত উঠান, দেরি করিয়েন না। এ বেরাদারান ইসলাম, আমার রাসূলুল্লাহ দেখতেছেন পয়গম্বরের দোহাই দিয়েছি, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি। কোন একটা ব্যবসায়িক ভাই যদি পারেন একটু হাতটা উঠান, নামটা লিখে দেন। এ বেরাদার 6 মাস পরে দিন। এ সুন্নি জামাতের মাদ্রাসা আর আমার খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ ওয়াইদুল হক উদ্দিন আজমিরি সঞ্জারির নামে মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। এ ভাইজান আমার 10,000 টাকা দেবেন। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। নাম কি? রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। এখানে আছে, লিখে রাখেন। সুবহানাল্লাহ। মাদ্রাসার শিক্ষকেরা কেউ নাই? আলহামদুলিল্লাহ। এ ভাইজান আমার 10,000 টাকা দিয়েছেন। তবে আরেকটা ভাইকে দেখতে চাই। ভাই গো, দেওয়ার মালিক আল্লাহ, আর বিতরণ করে আমার রাসূলুল্লাহ। মালের মালিক আমি নই, ধনের মালিক আপনি, আমি নই। ধনের মালিক কে? আল্লাহ। ধনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আপনাকে দিয়েছেন, এখনই আপনার মাল ধ্বংস হয়ে যেতে পারে। তবে আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি, রহমতুল লিল আলামিন পয়গম্বরের দোহাই দিয়েছি, আমার আনিসে বেকাসা পয়গম্বরের দোহাই দিয়েছি, আজকে রহমতুল লিল আলামিন পয়গম্বরের দোহাই দিয়েছি, শাফিউল মুযনিবিন রাহমাত পয়গম্বরের দোহাই দিয়েছি। মাত্র 10,000 টাকা।
একটা ভাই একটু হাতটা উঠান। এ বেরাদারান ইসলাম, একজন ভাই হয়েছে আর একজন ভাইকে দেখতে চায়, একটু চট করে বলেন, দেরি করিয়েন না, কারণ সময় আপন গতিতে চলছে। এ বেরাদার, আজকে বক্তা এসে হাজির হয়ে যাবে, সময় নষ্ট করব না। একজন ভাই পারবেন না? একটু হাত উঠান না। 2 মাস পরে দিয়ে, 4 মাস পরে দিয়ে, 5 মাস পরে দিয়ে, মাত্র 10,000 টাকা আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি, পয়গম্বরের দোহাই দিয়েছি।